গুড মর্নিং সবাইকে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে একদম ভোরবেলা থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজে ঠিক 6:45, আর আজকে কিন্তু একদম অন্ধকার অন্ধকার আকাশ, মনে হচ্ছে খুব জোর বৃষ্টি আসবে। তো সকালে আমি আগেই বলেছি যে আমার ছোটো মেয়ে কলেজে যায়, তাই তার ব্রেকফাস্ট আর তার টিফিনটা আমি রেডি করছি। তো পরোটা আর আলুর দম আজকে ওকে দেবো। তো সকালবেলা উঠে এই কাজগুলো তো সকলকেই করতে হয়, তার সাথে একটু চা বসিয়ে দিয়েছি। চাটা খেয়ে তারপরে ও যখন কলেজ বেরিয়ে যাবে, আস্তে আস্তে বাকি কাজগুলো আমাদের যে ডেলি রুটিনটা আছে সেটা আস্তে আস্তে শুরু করব। প্রথমেই আমি ঠাকুর পুজো করে নিই, তারপর বাকি আমাদের যে ব্রেকফাস্ট, বড় মেয়ের টিফিন, রান্না সব কিছুই পরপর করতে থাকি। তো এখানে আমার ওর মতো পরোটা তৈরি করা হয়ে গেছে, আর আমরা যখন ব্রেকফাস্টে খাবো, আমাদের খেতে খেতে তখন 8:30 হয়। সেই সময় আমি আবার পরোটাগুলো ভাজবো। তো আটা সকালে মেখেই রেখেছি, আর এখানে চাও বসিয়ে দিয়েছি। টিফিন গোছানোর পরে আমার মেয়েও বেরিয়ে গেল, আর তারপরে আমি একবার চান করে নিই। সকালে আমার একবার চান হয়ে যায়। চান টান করে পুজো টুজো সেরেছি, সেরে এবার এই ঘরের জানলাগুলো আস্তে আস্তে খুলবো, কারণ পুজো পর্যন্ত না কোনো রকমভাবে যদি ডেঙ্গুর মশা সকালবেলা ঢুকে বলে, তো ওই কারণে আমি জানলাটা খুলিনি। তো এখন বাজে সবে 7টা, তাই জানলাটা খুলে দিলাম, ঘরটা মোটামুটি গুছিয়ে নিলাম। তোয়ালে এগুলো এদিক ওদিক মেয়েরা রাত্রিবেলা ফেলে রাখে। তারপর বিছনাটাও একটু পরিষ্কার করে নেবো, ডাস্টিংগুলোও করে নেবো। আর এই গাছ কিছু কিছু ইনডোর প্ল্যান্ট আমার যেগুলো আছে সেগুলোকে রেগুলার রোদে দিতে হয়, ওই রোদে দেবো, জল দেবো, এই সব কাজগুলো পরপর করতে থাকি। তো তারপরেই একদম চলে যাব আমাদের ব্রেকফাস্ট করতে, মানে তৈরি করতে, আর তারপরে একদম লাঞ্চ প্রিপারেশানে। তো আমার বড় মেয়েও 9:30টার মধ্যে বেরোবে। তো পরপর কাজে এইভাবেই চলতে থাকে। তো জীবনের ছন্দেতেই চলবে। কাল থেকে খুব গরম পড়েছে, মানে এতটাই গরম পড়েছে মেঘলা আবহাওয়ার জন্য। রোদ যখন উঠেছিল তখন কিন্তু এতটা গরম লাগছিল না, আর এই প্রচণ্ড ঘাম হচ্ছে, কেমন যেন একটা অস্বস্তি বোধ হচ্ছে। তো আমার বেডরুমের বিছনা সব ঝাড়ার পরে আমি আবার লিভিং রুমের বিছনাটা একবারে ঝেড়ে টেড়ে নিচ্ছি, কারণ এখানে সারাদিন ধরে হয়তো বসা হয় না। সন্ধ্যের দিকে আমরা এখানে বসে একটু চা খাই, তারপর একটু টিভি দেখি, আর ডিনারটা ডাইনিং টেবিলে করি, অনেক সময় মেঝেতে বসেও করি। তো এই কারণে এই জায়গাটা পরিষ্কার একদম রাখি। আর সন্ধেবেলা এই ঘরটাতেই আমরা সবাই একসঙ্গে কাটাই, তো খুব ভালো লাগে। আর টিভি দেখি, গল্প করি। তো আমি কিভাবে চিলি চিকেন বানাই সেটা আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করছি। তো আমাদের বাড়িতে প্রেফার করে মেয়েরা বিশেষ করে যে ড্রাই চিলি খাবো, তাই প্রথমে চিকেনটাকে আমি 1 ঘন্টা আগে ম্যারিনেট করে রেখেছিলাম। গোলমরিচ দিয়েছিলাম, নুন কিন্তু দিইনি, আর দিয়েছিলাম আদা রসুন বাটা, একটু ভিনেগার দিয়ে 1 ঘন্টা ফ্রিজে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপর এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা ডিম। ভালো করে মেখে তেলটা গরম হতে দিয়েছি, আর এপাশে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটা কেটে নিচ্ছি। তো তারপরে তেলের গরমে আগে চিকেনগুলোকে ভালো করে ফ্রাই করে নেবো। ডিপ ফ্রাই করার পর তারপরে পেঁয়াজ, ক্যাপসিকাম, আদা রসুন বাটা দিয়ে ভালো করে নাড়াবো। এই ডিপ ফ্রাই হচ্ছে, মানে অনেকেই চিকেন শশমতো চিকেন ছিল, তাই আমাকে দুভাগে করা হয়েছে। আর আজকে একটা ভুল করেছে আমার দিদি, যে কাজের দিদি আছে, সে চিকেনটা এনে দিয়েছিল। তো আমি বলে দিয়েছিলাম যে চিলি চিকেনের মতো কাটিয়ে আনতে, কিন্তু সেটা আজকেও করে আনিনি। যাই হোক, আমি ওই বড়গুলোকেই ভালো করে ভেজে নিয়েছি, খাবো তো আমরাই। আর এখানে ক্যাপসিকাম, আদা রসুন আর পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করে নেব। একটু চিনি দেবো, নুন দেবো। তো নুনটা আমি তারপরে কিন্তু যখন ফ্রাই করছিলাম তার আগে চিকেনে দিয়েছিলাম। গোলমরিচ দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছি সোয়া সসটা ভালো করে মাখিয়ে এবার চিকেনগুলো দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে লাস্টে একদম দিয়ে দেবো টমেটো সস, দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে উপর থেকে সাদা তেল ছড়িয়ে দেবো। তো এই ছিল আপনাদেরকে ছোট্ট ব্লগ।
যদি ভালো লাগে শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না, লাইক অবশ্যই করবেন আর সাবস্ক্রিপশানও করবেন। তো নতুনভাবে নতুন ব্লগে আমি আপনাদের আবার নতুন নতুন রেসিপি, আমার লাইফস্টাইল এবং সারাদিনের কাজ আপনাদের সঙ্গে শেয়ার করব।